الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة السلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا বাজান দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন কে? একটা কথা মনে রাখবেন, আল্লাহর কিন্তু মাও নাই বাবাও নাই। আল্লাহ নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেয় না, কারো হতে জন্মগ্রহণ করে নাই। খোদা তুমি করো না কি? প্রশ্ন জাগে না? খোদা তুমি করো কি? তোমার কাজ কি? খোদা বলে আমার কাজ হলো প্রেম সাগরে ডুব দিয়া মুস্তাফার দুরূদ শরীফ পড়া। এত আছে সুবহানাল্লাহ হইলা। ফিফরা আছে না, ফিফরা হইতেছে রে, আমরা জুড়ে হইতে রে সুবহানাল্লাহ। একসাথে হই না সুবহানাল্লাহ। এই ডাইনে বামে যে পাকিস্তানি ওগুলো আসরি শিশু বাচ্চারা, বাবা একটু ঠান্ডা হো, ধীরে স্থিরে একটু আলোচনা করব। আমাকে আপনারা প্রেম দিবেন। প্রেম সারা কি প্রেম নেওয়া যায়? আশা করি আপনারা আমার কিছু প্রেম দিবেন।
আমিও যদি মদিনাওয়ালা দয়া করে, আমার ফানজাতনে দয়া করে, ফানজাতনের উসিল্লা কিছু প্রেম দিমু, কথা কোন ঠিক কিনা? তাহলে আসেন দুরূদ শরীফ পড়ি। কথা ছিল খোদা তুমি কি করো, এই যে হেন বাচ্চাগুলি কথা কইতেছে খুব দুমছে, এরারও পাকিস্তান হাট। এরা আমার সলজুরা গ্রামের মানুষ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নামাজ পড়ি না সত্য, রোজা রাখি না সত্য, হজ করি না সত্য, যাকাত দেই না সত্য, তবে হ্যাঁ ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু ফেরেশতার দল লয়া ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুর প্রেমে দুরূদ শরীফ পড়ি। হাতটা তুইলা একসাথে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা এখানে তিনটা কাল বোঝানো হয়েছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। সুবহানাল্লাহ। অতীতে আল্লাহ হয়েছে, অতীতে দুরূদ শরীফ পড়ছিলাম, মানে গতকালকে 2 মিনিট আগেও 5 সেকেন্ড আগেও আল্লাহ দুরূদ শরীফ পড়ছে, বর্তমানেও পড়তেছে, ভবিষ্যতেও পড়ব। কতক্ষণ পড়ব? আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করার জন্য যখন দুনিয়ার জমিনে কেউ থাকবে না, একটা মানুষও থাকবে না, তখনও আমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ চলমান থাকবে। ও আল্লাহ, কেউ যদি না তাহে তা তোমার হাবিবের দুরূদ শরীফ চলমান থাকবে কিভাবে? খোদা বলে আমি অতীতে যেভাবে পড়ছিলাম বর্তমানে পড়তেছি, ভবিষ্যৎ আমি এভাবে চালাই নিমু। তাহলে এই গয়েবপুর এলাকার মানুষ যদি দুরূদ শরীফ না পড়ে, আমার নবীর দুরূদ শরীফ বন্ধ হইতো না। দুরূদ শরীফ চলছিল, চলতেছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলুন ঠিক না? এই দুরূদের এত পাওয়ার, দুরূদ শরীফ পইরা দেখো না, নসিব খুলে যাবে। সুবহানাল্লাহ, নসিব খুলে যাবে। এজন্য যে কোনো আমলের আগে এবং পরে নবীর দুরূদ যদি না থাকে, এই আমল আসমানও যায় না, জমিনও যায় না, থাকে না, এটা মধ্যখানে ঝুলন্ত অবস্থা থাকে। আপনি কি চান আমরার আমল আল্লাহর দরবারে না যাইয়া মধ্যখানে ঝুলন্ত থাকতো? কোনোভাবে যাগা হানি এই বাচ্চাগুলি কথা বেশি বলতেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দোল দোলে গোরা বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে, ফানি নাই। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা লা ইলাহা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবা, জীবনের শেষ মাহফিল মনে করে কলবের মধ্যে ধাক্কা মেরে একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। হয় নাই? জবান হলাই আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালে রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ। গুম সারান আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দেন মোর কলি জয় মোহাম্মদ কামলি ওয়ালে রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে সেই ফুলের কলি, কান্দে লইয়া বিকার ঝুলি, বস করে গাছের তলায় আয় মারহাবা। আয় মোহাম্মদ কামলি ওয়ালে রে আমার বুকে আয় মারহাবা। তুমি ফাঞ্জা তন গো দয়াল, তুমি ফাঞ্জা তোর ও দয়াল, তুমি ফাঞ্জা তোর মারহাবা। পাঞ্জাতনের নাম জফিলে, পাঞ্জাতনের নাম জফিলে, দূরে যায় সায়ন ও দয়াল, তুমি পাঞ্জাতন মারহাবা। ফানা ফানা আল্লাহ আল্লাহ। পাঞ্জাতন পাঞ্জাতন বয়লা, পাঞ্জাতন পাঞ্জাতন বয়লা, হইব নিমরয়ন ও দয়াল, তুমি পাঞ্জাতন মারহাবা। কোরআনের ফাতায় ফাতায় তোমার বিবরণ, কোরআনের ফাতায় ফাতায় তোমার বিবরণ মারহাবা। আজব কেলা কেলসো মৌলা, আজব কেলা কেলসোর মৌলা, লয়া পাঞ্জাত ও দয়াল, তুমি পাঞ্জাত মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবে না, মায়ার সুরে একসঙ্গে বলা যাবে কি আল্লাহু আকবার। এই চলে এই বসো, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আসুন মদিনার দিকে মনটারে নরম হইয়া ফাঞ্জাতনের কদমে জীবনটারে বিলাই। সবাই রেডি আছেন? রেডি আছেন? তাহলে আমার সাথে একটু সবাই একসাথে বলেন, দমে দমে জফরে মন পাক পাঞ্জাতন,
হায় হায় দমে দমে জফর এমন পিছনের বাবারা বলে না দমে দমে জফর এমন তো না হায় হায় দমে দমে জফর এমন যে নামের তসবিহ জপে আল্লাহ নিরঞ্জন হায় হায় যে নামের আল্লাহ নিরঞ্জন দমে দমে জফর মন পাক পঞ্জাতন হায় হায় দমে দমে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সকা আল্লাহ যখন ছিল হায় হায় নাহি ছিল কোনো সকা কুদরতের নূর দিয়া বানাইল ফাস্তন হায় রে কুদরতের নূর দিয়া বানাইল ফাস্তন দমে দমে জফর মন তন হায় হায় দমে দমে জফর মন মৌলা আলী মা ফাতেমা মৌলা হাসান হুসেন ভাই দুই জনা মৌলা আলী মা ফাতেমা মৌলা হাসান হুসেন ভাই দুই জনা আমার দয়াল নবী হয় মহাজন হাইরে আমার দয়াল নবী হয় মহাজন দমে দমে জফর মন হায় হায় দমে দমে যে নামের তসবিহ জপে আল্লাহ নিরঞ্জন হায় হায় যে জন দমে দমে জফর মন হজাকাত নামাজ রোজা যাহাই করো এই দুনিয়া হজাকাত নামাজ রোজা যাহাই করো এই দুনিয়া নাজাতের তরি কিন্তু ফাঁক ভাঞ্জাতন হায় হায় নাজাতের তরি কিন্তু আন দমে দমে জফর মন তন হায় হায় দমে দমে জফর মন হায় হায় যে নামের তসবিহ জপে আল্লাহ নিরঞ্জন বলো যে নামের জন দমে দমে জফর মন ফাঁক পাঞ্জাতন সঙ্গে রহবে হাত তুলে বলেন আল্লাহু আকবার ফাঁক পাঞ্জাতন সঙ্গে রহবে ইয়াতাই সাতাই মুক্তি পাবে পাঞ্জাতনকে সঙ্গে রাখো পাঞ্জাতনকে সঙ্গে রাখো এটাই মানে দুনিয়া সাতাই মানে আখিরাত সুবহানাল্লাহ ফাঁক পাঞ্জাতন সঙ্গে রহবে ইয়াতাই সাতাই মুক্তি পাবে যদি তুমি থাকতে পারো তাদের শরণ হাইরে যদি তুমি অন দমে দমে জফর মন যাতন হাই হাই দমে দমে যে নামের তসবিহ জপে আল্লাহ নিরঞ্জন বলো যে নামের আল্লাহ নিরঞ্জন দমে দমে সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত উত্তর সলজুরা হয়ে পুরকুনা গাঁও সকল মুর্দে গানের স্মরণে ও হযরত
জঙ্গলি শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে উরুস মুবারক ও ইসালে সওয়াব মাহফিল কর্তৃক আয়োজিত উপস্থিত আছেন আজকের ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি গ্রামের বর্ষিয়ান মুরব্বী জনাব মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব, সহসভাপতি বৃন্দ জনাব হাজি মোহাম্মদ হারুন সর্দার সাহেব, জনাব মোহাম্মদ আজিদুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ ফজলু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ধনু সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার বন্ধু বরেক সাথের সহযোদ্ধা বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা শাহিন আল কাদির সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আরো যিনি আলোচনা করেছেন সোনারঘাট এলাকা হতে আগত শায়েরে বিল্লাত শায়েরে আহলে সুন্নাত মাওলানা বিল্লাল হাসান সুরে বেলালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আরো যিনি আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিক রাসূল মাওলানা হাফেজ কাউসার আহমেদ আল হুসাইনি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা হযরতুল্লাহ মাওলানা পীরজাদা মুফতি সৈয়দ হাবিবুর রহমান ফাহাদ সুন্নি আল কাদিরি সাহেব সলজুরা সৈয়দ ভারি, বিশেষ বক্তা হযরত কারি সুজন আল কাদিরি সাহেব, শায়ের কারি সাজিদুল ইসলাম ইমন সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ করে আমাকে যিনি দাওয়াত করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত আহ্বায়ক মাওলানা হাফেজ কারি মোহাম্মদ জাবেদুল্লাহ বসির সাহেব সহ উলামা আহলে সুন্নাহ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যারা শুনতেছেন পর্দানুসীন মা ও বোনেরা, রাহমানি রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আমরা যে মাহফিলে আসছি খুশি না বেজার? আজকে মনে হয় শীতটা কম, ঠিক না? তাহলে আসুন, শীতটা যেহেতু কম, শরীরে শক্তি আছে, সেরা সুরা ভালো আছে, তাহলে আইন আমার আল্লাহর আগে খুশি করি একসাথে কোন আলহামদুলিল্লাহ। আজকে তো মনে করেন সাধ্য টানাটানি লাগতো না, মোটামুটি এনার্জি আছে, ঠিক কিনা বলেন? শীত বেশি হলে তো সমস্যা, ঠিক না? হাজার হাজার মানুষের মাঝখানে এক বেটা বইসে ওয়াজ তো বেটা আসলো, যুক্তিবাদের ওয়াজ তো বুঝুনি তো, হাবিবুর রহমান যুক্তিবাদে কত বড় আলিম আসলো, কত বড় বক্তাটা, তো বেটার মাঝখানে বইছে কি, বেটা আসলো হাত লাগায় কেন? বেটা কিতা করতো, হাজার মানুষের মাঝখানে বইছে যে হে যদি উঠতে যাই গা তো কোম্পানি ছুটি যাবি গা, বেটা বেসাবত হচ্ছে কিতা করতো রে, বেটা কিতা করছে ভাই কেন হইরা ছাত্র ফোনের মধ্যে বান্ধা তুইছে, আপনি ছাত্র না এই বেটা এটা বান্ধা তুইছে তৈয়া ওয়াজ আছে। হঠাৎ করে আচ্ছা দেখেন শীত মেয়ে দিন যত রাইত তত তো শীত বাড়ে না, কমে? শীত তো বাড়তাছে আর বেড়ার ওয়াজও চলছে, টুবলাতে বানাই তুই রাত বাজে একটা কোষাত্তরটা তো আমি শীত কেড়ে করতাম, বেটাতে টুবলা বানাই দিছে সরণ না, এমনিতে দিছে যুক্তিবাদী সহ গোসল। এই শীত বড় মারাত্মক, আল্লাহ যে আমরা আশা বসার তৌফিক দিছে, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। হাসি আর কান্না এটাই তো দুনিয়া, কথা কোন ঠিক কিনা? খালি সকুন্দা ওয়াজ চললাম, রাত একটা সমস্যা দিই কেউ নাই, একবার বুঝছি বক্তা আল্লাহ একটারে বুঝে কবুল করছো, এবার কোজো আমি আপনার ওয়াজ শুনি না, আমি অপারেটর, মাইক কোন সমস্যা চান মাইক লয়ে যাইতা, এই যে তার বক্তা হলো তুই তো না, তো তালে বেতালে মারণ লাগবো, কথা কোন ঠিক কিনা? এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবী মদিনার সবুজ গম্বুজের নিচে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, এই নবীজির উপর নুরানি কদমে লক্ষ্য করে দরুদ সালাম, যে নবীর ওয়াজ পড়তে যাই আল্লাহ নিজে কইছে সুবহানাল্লাহ, আপনারাও কইন সুবহানাল্লাহ। আল্লাহ কইটা কেমন নবী রে, কেমন নবী, যে নবীর ওয়াজ পড়তে যাই আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে, যে নবীর প্রেমে আল্লাহ নিজে হইয়া গেছে, সুবহানাল্লাহ হইতা না? মুসা নবী খোদা দেখা দাও, খোদা করলাম তারা নেই কখনো না, ও খোদা দেখা দিলাম না, কোনা হইতো না। হঠাৎ করে দেখতেছে
খেজুর গাছ থেকে আওয়াজ হইতেছে, মুসা নবী দৌড় মেরে খেজুর গাছের রাঞ্জা মেরে ধরছে। আল্লাহ বুঝছি তুমি বুঝি খেজুর গাছের মধ্যে থাকো। আমার আল্লাহ ডাক মারা কয় পয়গাম্বর, এই আল্লাহু আকবার বলেন। পয়গাম্বর পয়গাম্বর পাগলামি করো না, পাগলামি করো না, তুমি তো আসলে আমি আল্লাহরে ধরো নাই, তুমি তো খেজুর গাছের ধরছ। ছায়া দেহে মা গোটা তো খেজুর গাছ, ছায়া দেহে খেজুর গাছ। ও আল্লাহ খেজুর গাছ বুঝি না, রসে আজিম বুঝি না, খুদা রে দে দে দে, একবার দেখা দিয়া দে, একবার প্রাণ ভরে দেখতে চাই, প্রাণ ভরে দেখতে চাই। খোদা বলতে লাগলেন ঠিক আছে, এমুক দিন এতটার সময় 40 জন লোক লিয়াইও। পাহাড়ে গেছে গিয়া খোদা আইছি। আল্লাহ কয় পয়গম্বর ফাওয়ার জুতা খুলো, সুবহানাল্লাহ, জুতা খুলো। খুলছে, কয় আবার পাহাড়ে উঠো, উঠছে। কচক্ষু বন্ধ করো, করছে। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে সরিষা পরিমাণ নূর পাহাড়ে ছাড়তে সময় হয়েছে। পাহাড়টা ছিল গাছগাছালিয়ে ভরা, পাহাড়টা জলে সারকার হয়ে গেছে। মুসা পয়গম্বরের সাথে 40 জন যে যারা ছিল সব শেষ। মুসা নবীও অজ্ঞান হইয়া পাহাড়ে পড়ে গেছে। অনেক পরে জ্ঞান আইছে, হুশ আইছে। ও আল্লাহ কইছিলাম এখন কই, তুমি পাহাড়ই আছো, সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি দেখছিলাম গাছগাছালি, সবুজ শ্যামল গাছগাছালি পাহাড়, এটাতে খালি সুরমা দেখা যা। ও পয়গম্বর নবী হইছো, এখন আমি খোদারে দেখো নাই, এখন আমি খোদারে চিনতে পারো নাই। পয়গম্বর 70,000 নূরের পর্দা থেকে সরিষা পরিমাণ নূর দিছি, পাহাড়টা জ্বলায় দিলাম, সাথের মানুষ মারা গেল, এখনো বুঝি আমি খোদারে চিনতে পারো নাই। খোদা ও খোদা বুঝলাম পাহাড় জ্বালাইছো, সাথের সফর সঙ্গী সবাই রে মারছ, আমারে কেড়ে মারলা না, সুবহানাল্লাহ হইতে না, আমারে হেরে মারলা না। বুঝছি তোমার নূরে মনে হয় আমারে জ্বালাইতে পারছে না। আল্লাহ কয় না, তোমারও জ্বালাই দিতাম, পারছি না একটা কারণে, তোমার ফ্যাশনের মধ্যে নূরে মুহাম্মদী আছে। হাতটা তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মায়ের সুরা বলেন না ইয়া রাসূলুল্লাহ, মায়ের সুরা বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমার এজন্য পারি নাই, আমার নূরে মুহাম্মদী তোমার ফ্যাশনের মধ্যে আছে। আখিরে জামানার নবী তোমার ফ্যাশনের মধ্যে আছে। যেই নবী রে না বানাইলে আমি কিছুই বানাইতাম না, ওই নবী হলেও সৃষ্টির মূল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। জোরে জোরে হন না সুবহানাল্লাহ। আমার বিষয় কিন্তু ভাঞ্জাত, কিন্তু মেরাজের রাত কালা রাত ফই মেরাজ 2 মিনিট না কইলে হক আদায় হইব নি, বা হক আদায় হইব নি। অনেকে কোন নবী আমরার মতোই মানুষ, হ্যাঁ বুঝলাম নবী আমরার মতোই মানুষ। কিরে ফই নির্ভুত নবী মানব রূপ, যদি নবী যদি আমরার মতো হয়ে থাকে, সিদরাতুল মুনতাহা নূর, ফেরেশতারা নূর, মাডুডি আছে। মানব যদি নবী আমরার মতো হয়ে থাকে, তে মাটির মানুষ ওইয়া সিদরাতুল মুনতাহা কিভাবে গেল? সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল হইতেছে হুজুর আমি আর যেতে আসবো না। কে আর একটা কদম গেলে জল্লা সারকার হইব। এখন আমার প্রশ্ন, সিদরাতুল মুনতাহাও নূর, ফেরেশতারা নূরের তৈরি না মাটির তৈরি? ফেরেশতারাও নূর, জাগাও নূর। নবী যদি মাটি হইতো তাহলে ওই জায়গার মধ্যে কিভাবে গেল? তাহলে বোঝা গেল মাটি মাটিরে গ্রাস করতে পারে না, আগুন আগুনের গ্রাস করতে পারে না, নূর নূরের গ্রাস করতে পারে না। আমার নবীর যে নূর, আমার খোদা যে নূর,
আমার নবী হলেন সেই নূর। কথা কোন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ কয়, নবী গো কেমন নবী তুমি, তোমার জন্য আমি সুবহানাল্লাহ বলছি। এজন্য বনি ইসরাইল আমার নবীর ব্যাপারে ওয়াজ করতেছে। এখন আসন চলে যায় হাকিকত কি বলে। আমি তো কই নবী শুধু নূর না, পাক পাঞ্জাতন যারা আছে ইয়ারাও নূর। মনে আপনাদের বেজার হয়েছে? নবী শুধু নূর না, পাক পাঞ্জাতন যারা আছে এরাও নূর। এখন আসুন পাক পাঞ্জাতন কারা? পাক মানে পবিত্র। পাক মানে কি? আমি কিন্তু একদম বাঙ্গা বাঙ্গা বুঝাইমু, বুঝলে বুঝো, নাইলে আমার কিছু করার নাই। কথা কোন ঠিক না? পাক মানে পবিত্র, ফাঞ্জা মানে ফাঁস। ফাঞ্জা মানে কি রে? ফাঁস। এ ফাঁস এটা ফার্সি শব্দ। তন মানে দেহ। এই ফাঁসটা দেহ সম্পূর্ণরূপে পবিত্র। এর মধ্যে নাজাসা, নাজাসা অর্থ হইল নাফাক, এর মধ্যে নাজাসা বলতে কোনো কিছু নাই। অর্থাৎ পাক পাঞ্জাতনের পাও থেকে আপাত মস্তক পর্যন্ত যা কিছু আছে সব পবিত্র, সব পবিত্র, সব পবিত্র। মামলা একটা লাগায় যায়, পাঞ্জাতন যদি নাপাকের কিছু, এদের অঙ্গে যদি নাপাকের কিছু অংশ তাক্কা থাকে, আমি বলবো আল্লাহর কানায় কাবা নাফাক। আল্লাহর কানায় কাবা কি নাফাক? কেমনে? রক্ত ফাঁক না নাফাক? কথা কোন না? রক্ত নাফাক। রক্ত হলো নাজাসা, রক্ত নাফাক। মৌলা আলীর আগমন হয়েছে কাবাগরের ভিতরে। এখন আমার প্রশ্ন, মার গর্ভ থেকে যখন সন্তান বাহির হয়, রক্ত বাহির হয় কি হয় না? বুঝা উত্তর দিও, হয় কি হয় না? মৌলা আলীর মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। বাবারে এটা একটু বন্ধ করে দিব। মৌলা আলীর মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। এক মনোযোগ, টাইম গেছে কাবা করতো অফ করতো। এই বেটা এটা বন্ধ করে নিবি। টাইম গেছে কাবা করতো অফ করতো। হঠাৎ করে ওনার সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। এখন আল্লাহরে ডাক মারছে, খুদা রে তোমার কাবা করতে অফ করতে যাইয়ে যদি আমি বেইজ্জত হই, এর চাইতে আর দুঃখ হতে পারে? আল্লাহ ডাক মারছে, ও ফাতেমা বিনতে আসাদ, দৌড় মাইরা কাবা ঘরের ভিতরে ঢুকো। খুদা দরজা তো লাগাইল। তুমি কাবা ঘরের দরজাটার সামনে যাইতে সময়ব, দরজাটা ঠাস করে খুলতে সময় হইতো না। দৌড়টা মাইরা দরজাটা সামনে গেছে, দরজা খুলে গেছে, কাবা ঘরের ভিতরে ঢুকছে। কাবা ঘরের ভিতরে দুইটা ফিলার। কয়টা ফিলার? দুইটা ফিলার। আল্লাহ বলতে লাগলেন, যে কোনো ফিলারের দ্বারে যাও, গিয়া বলবা আমি তোমাদের কাছে আসছি। এই কথা বলতে সময় ফিলার ফাঁক হইব। বলছে ফিলার ফাঁক হইছে, মৌলা আলীর মা ফিলারের ভিতরে ঢুকছে, সন্তান হালাস হয়ে গেছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন এটা কিন্তু আমার ড্রাইভার না থাকা, বুঝলাম না। এখন আমরা ট্রেনিং দেওয়া হইতেছে। আমার কুনাগান মানুষ কেমনে বুঝায়, কেমনে বুঝায়। মৌলা আলীর মা যে কোনো ফিলারের দ্বারে গেলে ফিলার পাক হয়ে যাবে। ফিলারের ভিতরে ঢুকলো, সন্তান হালাস হয়ে গেল। সন্তান হালাস হয়েছে বালা কথা। মৌলা আলী
মা খানায় কাবার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন। ও আমার কোনার গাঁও এলাকার মা, তোমরা যখন গর্ভবতী হও গো মা, সন্তান যখন প্রসব করো গো মা, 41 দিন পর্যন্ত শরীয়তের বিধান অনুযায়ী তোমাদেরকে খোদা মাফ কইরা দিছে। আওয়াজ কইরা বলেন ঠিক কিনা? মৌলা আলীর মা 3 দিন পর্যন্ত কাবা ঘরের ভিতরে নাফাক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মৌলা আলীর মা বড় টেনশনে পড়ে গেছে। হায় রে হায়, খুদারে সন্তান তো দিলা বালা কথা, সন্তান 3 দিন দিরা কাবা ঘরের ভিতরে, মার বুকের দুধ হয় না, চক্ষুও মেলায় না। আচ্ছা, কোন সন্তান যদি দুধ না খা, চোখ না মেলা, মা শান্তি থাকবো না? শান্তি? ফাতেমা বিনতে আসাদ কো, আল্লাহ আমার ফুলানি খানা না হয়ে যাবে, এটা দিয়ে 3 দিন দিনে ছাও না, বুকের দুধও হয় না, স্বাস্থ্যটা ঠিক আছে। 3 দিন পরে নবীজি গেছে, ডাক দিছে, শাশি আম্মা, ও শাশি আম্মা, আমার শাসাত্ত ভাই নাকি দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ। মৌলা আলীর মা কান্না শুরু করে দিল। হে আল্লাহর রাসূল, আপনার চাচাতো ভাই দুনিয়াতে আইছে ঠিক, কিন্তু 3 দিন ধরে কথাও হয় না, বুকের দুধও হয় না, আমার চলে 3 দিন ধরে চক্ষুও মেলায় না, আমি তো বড় টেনশনে। নবীজি কই, চিন্তা করো না, হাকিকত একান্তই শুরু। সুবহানাল্লাহ। নবীজি বললেন কি ব্যাপার? 3 দিনের বাচ্চা নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া 3 দিনের বাচ্চা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আমার, আমি আমার মার গর্ভে যখন ছিলাম, মার গর্ভে থাকাকালীন অবস্থা ওয়াদা করেছিলাম, খোদা রে, ও খোদা, যেই নবীর কারণে সারাটা দুনিয়া বানাইলা, এই দুনিয়ার জমিনে যাইয়া এই নবী না দেখার আগ পর্যন্ত মমতাময়ী মায়েরও দেখতাম না। নবী কয়, বুঝলাম, দুধ খাও না খেরে? কোন নবী গো, 3 দিনের বাচ্চা, বয়স কয় বছর? 3 দিন। কদিন? 3 দিন। বুঝলাম না বিষয়টা। আমি কিন্তু ঠান্ডা মেজাজের মানুষ, খুব ধীরস্থিরে। একটা শব্দ তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আমি আমার মায়ের পেটে যখন ছিলাম, আমি আমার মার পেটে থাকাকালীন অবস্থা ওয়াদা করেছিলাম, খোদা রে, যেই নবীর কারণে সারাটা দুনিয়া বানাইলা, এই দুনিয়ার জমিনে যাইয়া ওই নবীর হাতের খাবার যতক্ষণ না পর্যন্ত আমার পেটে না যাবে, ততক্ষণ না পর্যন্ত আমার মায়ের বুকের দুধ খাইতাম না। নবী আপনি আয়েন না, চক্ষু মেলাই না, আয়েন না, খাওয়াইন না, মার বুকের দুধও আমি খাই না। নবী কয়, চাচি আম্মা বুঝছন? কো বাবা বুঝছি।
হে আল্লাহ রসুল বুঝছি পকেট থেকে শিশি বাইর কইরা নবীজি মধু হাওয়ানি শুরু হয়ে দিছে। মৌলা আলীও মার বুকের দুধ পান করা শুরু করছে। এই যে মহান শান, এটার শান, এই শানটা অতুলনীয়, অতুলনীয়। যেই শানের সাথে অন্য শানের তুলনা হতে পারে না। কথা কোন ঠিক? আসুন এখন হাকিকতের দেশে চলে যাই। সবাই রেডি আছেন? পাঞ্জাতনের আসল বাড়ি কই আছে আগে জানি। কথা কোন ঠিক কিনা? বাবার আমার মনোযোগ। আল্লাহ বলে আমি যে আল্লাহ আমার কেউ চিনে না, কেউ জানে না। আল্লাহ কালী প্রেম সাগরে সাঁতার কাটতেছে। মনোযোগ। আমার আল্লাহ প্রেম সাগরে সাঁতার কাটে। আল্লাহরে কেউ জিঙ্গা না, কেডা জিঙ্গাইতে কেউ তো নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি যে আল্লাহ, আমার তো কেউ চিনে না। আমার আল্লাহর কুদরতের নূরের দরিয়ার মধ্যে জুস আইসা গেছে। আমার আল্লাহ এক মুষ্টি কুদরতি নূর আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে বলতেছে, নূর রে ও নূর কুনিয়া হাবিবি মুহাম্মদ, ও নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। মনোযোগ, মনোযোগ। কোন ফায়াকুনের মালিক কে? জোরে কোন কে? যেই মাত্র আমার আল্লাহ বললেন ওরে নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও, এই কথাটা বলতে সময় হইছে, সাথে সাথে আমার নবী হয়ে গেল। আমার নবী সাথে সাথে জিকির করা শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাক মারা কয় নবী গো, ও নবী আমার, আপনাকে তো আমি আল্লাহ বলি নাই আমার জিকির করার জন্য, আমি আল্লাহ তো বলি নাই আমার ইবাদত করার জন্য। আপনি কেন জিকির করেন? আপনি কেন আমার ইবাদত করতেছেন? আমার নবীজি কত সুন্দর করে জবাব দেয়, খুদা রে ও খুদা, ও খুদা, ও খুদা, তুমি আল্লাহ হইলা স্রষ্টা, আমি নবী হইলাম সৃষ্টি। সৃষ্টি স্রষ্টার ইবাদত করবে, এটাই তো নিয়ম। আমার আল্লাহ ডাক মারা বলে, নবী গো এত সুন্দর একটা উত্তর দিলা, যে উত্তরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। নবী গো এত সুন্দর একটা উত্তর দিছো, উত্তরে খুশি হওয়ার কারণে আমি আল্লাহ এখন আপনারে নগদে 4টা পুরস্কার দিমু। কয়টা পুরস্কার? জোরে কোন কয়টা? ও নবী আমার সামনের দিকে চান। আমার নবী বলেন, এই আমার নবী বলেন আমি সামনের দিকে চাইলাম, সামনের দিকে তাকায়া দেখি গো মৌলা আলী মুশকিল কুশা বসিয়া রইছে। দুনিয়া কিন্তু কিচ্ছু বানাইছে না, হাকিকত বুঝছো? ও নবী আমার সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকায় দেখতেছে মৌলা আলী মুশকিল কুশা বসিয়া রইয়াছেন। নবী গো, নবী গো, নবী গো, এবার পিছনের দিকে তাকান, পিছনের দিকে তাকায় দেখতেছে আন্তা মৌলা মা ফাতেমা। ও নবী গো, ডাইনের দিকে তাকান, ডাইনে দেখতেছি ইমাম হাসান, বামের দিকে তাকান, বামে দেখতেছি ইমাম হুসাইন। সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, মধ্যখানে আমার নবী। এই তো হয়ে গেল ফাকে ফানজাতন, আমার আল্লাহ নিরান জওয়ান, আমার আল্লাহ নিরান অবন ফতহ মেবা নাই সো মাওলা পাক পাঞ্জা তো আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার
জওয়ান প্রথমে বানাইছো মাওলা পাক তো আমার আল্লাহ নি আইরে সেই নূরেতে দুনিয়ার রৌশন আনন্দে না সিয়ারে উঠে এই বিশ্বভুবন আইরে সেই নূর হইল নূরে হুদা পাঞ্জাতনের মহাজন আমার আল্লাহ নিরঞ্জন আমার আল্লাহ নিরঞ্জন আমার জওয়ান প্রথমে বানাইছো মাওলা পাক তো আমার প্রমাণ হয়ে গেল রে আমার নবী যেই নূর পাক পাঞ্জাতনের সদস্যরা হইল সেই নূর সেই নূর কথা কোন ঠিক কিনা আরো সহজ করি বড়ই গাছে কি তেঁতুই ধরে আম গাছও কি কাঁঠাল ধরে নবী যেই নূর নবীর আহাল যারা তারাও সেই নূর হাকিকত কথা কোন ঠিক কিনা বাবার আমার মনোযোগ সরাসরি আমি মুহররমের 10 তারিখ 61 হিজরি মুহররমের 10 তারিখ শুক্রবারের রাত্রের ওয়াজের মধ্যে ঢুকে গেলাম আমি চেষ্টা করব 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ এই সমস্ত তারিখে কি হইছে বিস্তারিত একটু আলোচনা করতে কষ্ট হইব না বাজান রে মনটা নরম করো এখনই আমি কান্নার ওয়াজের মধ্যে চলে গেলাম হাই রে ওরে আমার গয়বপুর এলাকার মানুষ মৌলা হুসাইনের অনেক চিঠি দিছে ক্রমান্বয়ে আল্লাহর রসুলের নির্দেশনা পেয়ে উনি কুফানগরের মধ্যে চলে গেলেন যায়া দেখলেন অবস্থা ভালো না যুদ্ধ করতে হবে মৌলা হুসেন যেদিন শহীদ হবে আগের রাত্রে বেলা অর্থাৎ শুক্রবারে শহীদ হবে আজকে যে রাতটা এই রাতের কথা বলতেছি আপনারা কি আমার কথা বুঝেন জঙ্গলি সব বাবার অনুসারীরা মন দিয়া শোনো মৌলা হুসাইনের সফর সঙ্গী ছিল 72 জন আর ইয়াজিদের সৈন্য সদস্য ছিল 22,000 কয় হাজার হাইরে মৌলা হুসাইন ভাবলেন আগামীকাল তো আমি নিশ্চিত শহীদ হয়ে যাব উনি ভাবলেন আমি যেহেতু শহীদ হইব আমি শহীদ হয়ে যাইব কিন্তু আমার সফর সঙ্গীদেরকে আমার সামনে শহীদ হইতে দিতাম না বাচ্চাগুলিকে একটু ভিতরে আর দোকানে যারা আছে ভাই আপনারা আল্লাহর রাস্তায় একটু আস্তে কথা বলেন সবচেয়ে ভালো হবে আপনারা হয়তো একটু কথা শুনতেছেন একটু আস্তে কথা বলেন ভালো হবে আমি আপনাদের জন্য দোয়া করব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বাবার আমার মনোযোগ মৌলা হুসাইন ভাবলেন আগামীকাল তো আমি শহীদ হয়ে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই 72 জনের কাফেলার সবাই উনি ডাকলেন সফর সঙ্গীরা আগামীকাল আমি শহীদের পেয়ালা গ্রহণ করব তোমরা কেন আমার জন্য শহীদ হইবারে কেন তোমাদের ছেলে মেয়ে তোমাদের বিহীন এতিম হয়ে যাবে তোমরা মদিনা চলে যাও আমি তোমাদের নামে নবীজির দরবারে মামলা করব না
আল্লাহর দরবারে মামলা করব না, তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় তোমরা মদিনা চলে যাও। 72 জন কাফেলার সদস্যগুলি একসাথে ডাক মারা বলে, মওলা হুসাইন, যদি শহীদ হতে হয় একসাথে শহীদ হব, যদি বাঁচতে হয় একসাথে বাঁচব। নবীর আওলাদের কুফা নগরে রেখা একটা কদম মদিনার উদ্দেশ্যে রওনা হব না, রওনা হব না, রওনা হব না। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহ নারায়ে রিসালাত। মদিনার যাত্রীরা, ঠিক আছে, তোমাদের কথার মূল সারমর্ম আমি বুঝেছি। গভীর রাত হয়ে গেল, তোমরা যার যার ভাবে যার যার শিবিরের ভিতরে চলে যাও। সবাই যার যার ভাবে শিবিরের ভিতরে চলে গেলেন। মওলা হুসাইন শিবিরের ভিতরে একা, আর ওনার স্ত্রী। মওলা হুসাইন শাহরবানুর দিকে নজর করে বলতেছে, শাহরবানু গো, শাহরবানু, দীর্ঘদিন তোমার লই আমার দাম্পত্য জীবন কাটাইলাম। বিবিরে, আগামীকাল আমি শহীদ হয়ে যাব। বিবিরে, আমার কিছু নসিহতমূলক কথাবার্তা ছিল। শাহরবানু ডাক মেরে বলে, স্বামী, স্বামী গো, আর সময় কইলেন না, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। এই তো দেখা যাও শুক্রবারের রাত শেষ হয়ে যাচ্ছে। বিবিরা, যদি শুনো আমি শহীদ হয়ে গেছি, আমি জানি তুমি আমার জন্য কান্নাকাটি করবা। নাম্বার 1 ওসিয়ত হলো, খানবা ঠিক, মাতম করবা ঠিক। তোমার গলার কণ্ঠ যেন পর পুরুষে না শুনে, 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, মদিনার এরিয়ার ভিতরে ঢুইকা বাড়ির মধ্যে যাও না। দৌড়টা মেরে আমার নবীজি, আমার নানা ভাইয়ের রওজা মুবারকে যাইও। আমার নানা ভাইয়ের রওজার মধ্যে যাইও, আমার সালাম পৌঁছায়া দিও। আর বইল, মওলা হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিতে লড়াই করেছে, মাথা নত করে নাই, ইমান বিক্রি করে নাই। হাত তুলে বলো ঠিক কিনা। 3 নম্বর ওসিয়ত হলো, রে আমার জয়নাল আবেদিনের মায়া কইর, মায়া কইর। আমার জয়নাল আবেদিনের বড় মায়া হইল। হাই হাই, মওলা হুসাইন এই কথা বলে স্তব্ধ হয়ে গেলেন। শাহরবানু বলে, স্বামী গো, আর কি কিছু বলার আছে? শাহরবানুর জবাবে মওলা হুসাইন ডাক মারা বলে, বিবিরে, আমার মনটা চাইতেছে আমার মাথাটারে তোমার উরাতের মধ্যে রাইকাই একটু আরাম করিতে। সুন্দর করে বসে, বিবিরে, আমার মন চাইতেছে আমার মাথাটারে তোমার উরাতের মধ্যে রাইকে একটু ঘুমাইতে। প্রাণের স্বামী ডাক মেরে বলে, বিবি গো, নিশি শেষ হয়ে যায়,
বানি তোমার উরাটারে আমার মাথাটারে রাখতে। শাহর বানু ডাক মেরা বলে স্বামী গো, প্রেমের সেল মাইরো না, মাইরো না, আর সম করো না। নুরানি মাতা মুবারক উরাতের মধ্যে রাখো, উরাতের মধ্যে রাখো স্বামী গো, উরাতের মধ্যে রাখো। শাহর বানু বলে ওরে দুনিয়ার মানুষ, আমার প্রাণের স্বামী মৌলা হুসাইনের মাতা মুবারক আমার উরাতের মধ্যে রাখতে সময় হয়, সাথে সাথে মৌলা হুসাইনের 2 চোখে ঘুম চলে আসছে। এই মৌলানা ওগুলো অনেক দেখছি, একটা চা দো না, একটু পানি দো না, সবাই গিয়ে যার যার ভাবে বলিস তো। বাবার আমার মনোযোগ, মৌলা হুসাইন সাথে সাথে মাথাটা যখন শাহর বানুর উরাতের মধ্যে রাখছে, সাথে সাথে ঘুম চলে আসছে। শাহর বানু বলে আমার চৌকের মধ্যে ঘুম চলে আসছে, নিমজিম ঘুম, নিমজিম ঘুম, নিমজিম ঘুম। হঠাৎ করে আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি একটা মহিলা আওলা কেসে পাগল বেশে মাথার চুল দিয়া মরু প্রান্তরে একটা জায়গা পরিষ্কার করে আর মায়ার সুরে কান্দে কান্দে কান্দে। শাহর বানু ডাক মারছে, রে মহিলাকে, কে তুমি কে? তোমার কান্নার আওয়াজে বুঝা যা তোমার বাড়ি সাধারণ কোন গ্রামের না, তোমার কান্নার আওয়াজে বুঝা যা তোমার বাড়ি সোনার মদিনা। ওই মহিলা ডাক মারছে, শাহর বানু, শাহর বানু রে, আমারে বুঝিছিল না, আমারে বুঝিছিল না, আমি হইলাম জগতের মা ফাতেমা। শায়রে লিখতেছে, আউলা কেসে পাগল বেশে কান্দে রে মা ফাতেমা, হাই হাই আউলা কেসে পাগল সে কান্দে, হাইরে ওই দে কাজারন খোলাতে ইমাম হুসাইন এক, হাইরে ওই দে কাজারন খোলাতে ইমাম হুসাইন লা হাই হাই দু ফুইরাডা কাতি হইবে মৌলা হুসাইন কারবালা, হাইরে আওলা কেসে পাগল সে কান্দে রে মা, মা হাই হাই আওলা কেসে পাগল সে কান্দে রে মা। শাহর বানু ডাক মারছে, মা গো মা, এই কুফন করে কেমন করে গো মা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক মারছে, শাহর বানু, ওহো শাহর বানু, আগামীকাল দুপুরা ডাকাতি হইয়া যাইব রে, আগামীকাল দুপুরা ডাকাতি হইব। আমি জান্নাতুল বাকি থেকে নজর কইরা দেখছি মৌলা হুসাইন যেই জায়গার মধ্যে শহীদ হবে এই জায়গার মধ্যে কংক্রিট ফালানো অবস্থা দেখছি, এই জায়গার মধ্যে ময়লা ফালানো অবস্থা। আমি চিন্তা করলাম
যে হুসাইন জান্নাতি যুবকদের সরদার, এই আল্লাহু আকবার, এই যুবক যে এই জায়গার মধ্যে শহীদ হবে, এই জায়গার মধ্যে কংক্রিট ফালানো অবস্থা থাকতে পারে না। আমি আমার মাওলার দরবার থেকে অর্ডার লইয়া আমি মা ফাতেমা সশরীরে কুফা নগরে হাজির হয়ে গেছি। ইয়া তাড়াতাড়ি শিবিরের পর্দাটারে সরাও। মা হযরতে শাহরবানু বলে, আমি দেখলাম আমার মা ফাতেমা আমার শিবিরের পর্দাটারে সরায়া শিবিরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে উনি ইমাম হুসাইনের দুই গালে চুমা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি দেখলাম গো মা ফাতেমার চোখের পানি বৃষ্টির মতো পড়তেছে। আমি টেনশনে পড়ে গেলাম, হায় হায়, মা ফাতেমার চোখের পানি যদি মৌলা হুসাইনের গালের মধ্যে পড়ে যায়, মৌলা হুসাইন যদি ঘুম থেকে সজাগ হয়ে যাও, এখানে শরীয়তের বড় খেলাপ হয়ে যাবে, শরীয়তের বড় খেলাপ হয়ে যাবে। এই টেনশন করতে না করতে আমি নজর করে দেখি, কে জানি জান্নাতি পেয়ালার মধ্যে মা ফাতেমার চোখের পানিগুলি দুইটা পেয়ালার মধ্যে লইতেছে। কে তুমি কে গো? উনি ডাক মারছে, শাহরবানু আমারে ছিল না, আমি হইলাম নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা ফাতেমার চোখের পানি পেয়ালার মধ্যে লড়া হাকিকতটা কি? আমার নবী বলেন, দুনিয়ার জমিনে মা ফাতেমার বিরহে ঘটনা বলে শুই না, কিছু আশেক পাক পাঞ্জাতনের মহব্বতে বিনায়া বিনায়া খাদবে। তারা দুনিয়ার জমিনে আমলের সংখ্যা কম হওয়ার কারণে যখন আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মা ফাতেমার এক ফোঁটা চোখের পানি এক পাল্লার মধ্যে রাখবো, লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের আরেক পাল্লার মধ্যে রাখবো। এক ফোঁটা রক্তের, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে লক্ষ উম্মত জান্নাতে নিমু, আমার খোদা বাধা দিবে না। মা ফাতেমার চোখের পানির দাম আছে কি নাই? আমার ঘুম ভেঙে গেল, আমার প্রাণের স্বামীরও ঘুম ভেঙে গেছে। হযরতে মৌলা হুসাইন শাহরবানুর দিকে নজর করে বলতেছে, শাহরবানু কোনো কথা গুপ্ত করো না, শাহরবানু রে কোনো কথা গুপ্ত করো না, যা কইবা সব আমারে খুলিয়া বইল। এই তো নিশি শেষ, স্বামী গো কি কইতাম আমারে বলেন। বিবি রে, আমার নাকের মধ্যে আমার নূরের নবীর গন্ধ লাগতেছে। শুধু তাই নয় রে, আমার নাকের মধ্যে আমার মা ফাতেমার চোখের, আমার মা ফাতেমার শরীরের ঘ্রাণ লাগতেছে। শাহরবানু কান্দার বলে, স্বামী গো, ও শাহরবানু, আপনি যেটা বলছেন এটাই সত্য, এটাই সত্য। শাহরবানু গো, আর সময় নাই, আমি যে শহীদ হয়ে যাই আর সময় না। সকালবেলা হয়ে গেল, ফজরের নামাজ আদায় কইরা কোরআন তেলাওয়াত করতেছে। হায় রে, কোরআন তেলাওয়াতের মধ্যে বালু উড়ায় মারে। এক
পর্যায়ে মৌলা হুসাইন যুদ্ধের পোশাক পরে, এক পর্যায়ে মৌলা হুসাইন যুদ্ধের পোশাক পরে নিলেন, যুদ্ধের পোশাক পরে নিলেন। শাহর বানু কান্দের বলে, স্বামী গো, আপনার দুইটা কদম বাড়ায়া দেন, যদি কিয়ামতের ময়দানে আমার নাজাতের কোনো কিছু না থাকে, আমি বলবো জান্নাতি যুবকদের সরদার মৌলা হুসাইনের কদম আমার শরীরের কাফর দিয়া মুছিয়া দিছিলাম। বিবিরা, আর প্রেমের আগুন জ্বালাস না, আর প্রেমের আগুন জ্বালাস না। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হাইরে হা, একটা নয় দুইটা নয়, মৌলা হুসাইনের গায়ে 72টা তীর ঢুকে গেছে। 72টা তীর লয়া ও যুদ্ধ শুরু করে দিছে। কান্ত হয় নাই। 73 নাম্বার তীর পিছন দিক দিয়া মৌলা হুসাইনের কলিজা বরাবর যখন ঢুকায়া দিছে, মৌলা হুসাইন মদিনার দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে রে। চিৎকার মাইরা তীরটার মধ্যে টান মারছে। তীরের মধ্যে টান মারা দেখে গো, তীরের আগার মধ্যে মৌলা হুসাইনের কলিজার একটা অংশ বাহির হয়ে গেছে। মৌলা হুসাইন বাবা বলে ডাক দেয় নাই, মা বলে ডাক দেয় নাই। মৌলা হুসাইন মদিনার দিকে মুখটারে ফিরাইয়া ডাক মারছে, না না গো, নানা ভাই আইলা না, কবর নিলা না, তোমার নামদারি উম্মতের আমার কলিজা বাহির করে দিছে। দুষ্ট সেবার পিছন দিক দিয়া হিসাব মৌলা হুসাইনের পিছন দিক দিয়া এমন একটা লাথি মারছে রে, লাথিটা মারতে সময় হয় মৌলা হুসাইন জমিনের মধ্যে শুয়ে গেছে। মৌলা হুসাইনের বুকের মধ্যে দুষ্ট সীমারে বৈশা গলাটার মধ্যে যখন ছুরিটা লাগায় দিছে, মৌলা হুসাইন দুইটা চোখের বানি ফলায়া কান্দে আর বলে, ওরে সীমা, ও সীমা, আমি যে কান্দি তুমি মনে করো না আমার জানের বয়ে কান্দি। আমি কান্দি এই দুঃখে নবীর সুন্নতের দাড়ি রাইকা মাথার মধ্যে পাগড়ি দিয়া জুব্বা লাগায়া কেমনে আমার গায়ে কেমনে বুকের মধ্যে বইয়া ছুরি লাগাইলে রে, তোর কি মায়া লাগে না? সীমার নবীজির দরবারে কি জবাবটা দিবি, কি জবাবটা দিবি? দুষ্ট সীমারে গলার মধ্যে ছুরি দেয়, ছুরি তো কাম করে না, শরীরের সব শক্তি দিয়া আফরে গলার মধ্যে ফসাইতেছে, কিন্তু ছুরি তো গলার মধ্যে আঘাত করে। মৌলা হুসাইন সেদিন বলেছিল, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস, তোর ছুরি আমার গলার মধ্যে আঘাত করতে না। কারণ আমার নবীজি যেই জায়গার মধ্যে সুমা খাইছে, এই জায়গার মধ্যে দুনিয়ার অস্ত্র আঘাত করা আল্লাহ হারাম করে দিছে। আল্লাহ হারাম করে দিছে। হাই রে হাই, মনোযোগ মনোযোগ। মৌলা হুসাইন বলতেছে, তবে আমারে মারতে পারবা আজকে শুক্রবার। সুবহানাল্লাহ।
12:19 বাজে আমার ওয়াজ এখানে আজকে রাখা দিই দেখুন আরেকদিন করবো নেবা হ্যাঁ চলতো নেই 12:19 বেজে আছে বাবা 70 দিকে বাজার হায় হায় যাক আজকে বাদ দিয়ে দিই আগামীকাল অন্য দিন সুযোগ হলে ফরম না কেমন রে ফিরে হয়তো নেই হায় রে আর গয়া পুরা লাখের মানুষ প্রেম বাজারে প্রেম বিক্রি হয় কাপড়ের বাজারে যদি গিয়ে লেম্বু বেশ হইব হায় রে মৌলা হুসাইন ডাক মেরে বলে সীমার আমারে মারবি সমস্যা নাই তবে আজকে শুক্রবার দে আজকে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে বিদায় হয়ে যাব মওলার কুদরতি কদমে সিজদা দিয়া বিদায় হয়ে যাব মোহব্বত বলেন আল্লাহু আকবার যে মাত্র এই কথাটা কইছে ওইদিকে মৌলা হুসাইনের গলার কানের মধ্যে আজানের ধ্বনি হাইয়া আলাস সালাহ যেই মাত্র আজানের আওয়াজ মৌলা হুসাইন পেরেশান হয়ে গেল কলিজার অংশ কিন্তু বাহির হয়ে গেছে শরীরটা ক্লান্ত মৌলা হুসাইন মদিনার দিকে মুখটা ফিরায় কান্দে আর ডাক মারছে নবী গো ও নানা ভাই গো আইলা না কবর নিলা না এই মুহূর্তে কত হাজার হাজার মানুষ মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের জন্য ঢুকতেছে আর আমি নবীর আওলাদ হইয়া তলোয়ারের নিচে শায়রে লিখতেছে মনের দুঃখ মনে রইল কইম দুঃখ হাসর দিনে যখন ডাকা হবে আমার নানাজির সনে লুঠিয়া মাতম করে বিবি জৈনবে মনের দুঃখ মনে রইল কইব দুঃখ হাসর দিনে যখন দেখা হবে আমার নানাজির সনে লুঠিয়া মাতম করে বিবি জৈন হায়রে মৌলা হুসাইন খান্দে ডাক মারছে সীমার আমারে মারবি সমস্যা নাই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে এরা গয়াপুর এলাকার মানুষ তলোয়ারের নিচে তাইকা যদি মৌলা হুসাইন নামাজ করতে পারে আমরা হুসাইনের সৈনিক হয়া সেই হুসাইনি নামাজ পড়তে চাই কি চাই না হাইরে মনোযোগ সীমারে বলে ভাবিছে নামাজ যদি দাঁড়া তাহলে নামাজের মধ্যে একটা ডাহাতি করতে কই করতে নামাজের মধ্যে ডাহাতি করতে কারণ মৌলা আলী নামাজের মধ্যে যখন দাঁড়াইতে হাওয়ার মধ্যে তীর ঢুকলো তীর টান্না করলো মৌলা আলী টের পাইতো তো মৌলা আলীর বেটা হলো মৌলা হুসাইন কথা কোন ঠিক কিনা জিদা করার নামাজও করতে মৌলা আলী এমন নামাজ পড়ছে এই জন্য মৌলা আলী কইছে আমি এমন নামাজ পড়ি না যে নামাজে খুদা আমারে
খুদার সাথে আমি খুদারে দেখি না, এমন নামাজ পড়ি না যে নামাজে খুদা আমার সাথে কথা কয় না। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে খালি টাসটুস কথা কেন ঠিক কিনা। আর যদি ইমাম সাহেবের সুরাটা হালি লম্বা করে না, পিছন দিয়ে হাসি দে, ইমাম সাহেব ইন্না তুই না সুরা কোন দিনে লেগিয়া কত লম্বা সুরা রে, আপনি জানেন না খামোজি তুইব কয়নি কয়নি কিছু আছে কাছে আগলা কি ঠিক না। নামাজের মধ্যে যদি ইমাম সাহেব কেউ ইশারা দেয় নামাজ দেয় দেখবেন না নামাজ হইতো। খুশু খুজু, খুশু খুজু, শহীদ নামাজ সরা। নামাজ সরার সময় তোমার বডি থাকতে হইব বিনয়ের সহিত, তোমার দিল থাকতে হইব বিনয়ের সহিত, যে আমার আল্লাহরে আমি দেখি না, আল্লাহ আমারে দেখতেছে। সুবহানাল্লাহ। যখন খুশু খুজু শহীদ নামাজ পড়বা, আল্লাহ কই এই নামাজের মধ্যে এমন শান্তি দিমু তোর অবাক কি জিনিস তুই দেখতে না। সুবহানাল্লাহ। আর আমরা তো দুই মিনিটের মধ্যে সরে হা কথা কোন ঠিক নেই, 2 মিনিটের মধ্যে সরে হা বাবা রে বাবা সুরা রে একটা আয়াত কো বাবা রে আমার যেতে হান দিতেছে রে বাবুরা কেমনে খালি দুমদুরি কে আসি সিম্পল চলছে। ধীরস্থিরে নামাজ পড়তে চাই কি চাই না। ফইলের হুজুর আছে না, ফইলের সাপ তাই শুধু ভাইয়ের নাম সৈয়দ সাজিদুল হক সাহেব, তাই আমার ডাইরেক্ট সরাসরি উস্তাদ সৈয়দ সাজিদুল হক সাহেব। উনি আমার একদিন খুঁজলো যে বাবা খোদাকে দেখতে চাও, আল্লাহ যদি তোমার নামাজ পড়ে যদি আল্লাহর সৃষ্টির নিয়ামত গুলি পেতে চাও কম ফরবা, 10টা তরকারি বানাইছো লবণ নাই, একটা মজা লাগবো, 2 রেহাত নামাজ পড়ো ফরার মতো, দেখবা সারা রাইতের সোয়াব 2 রেহাতের মধ্যে আল্লাহ দিয়া লাইছে। ধীরস্থিরে 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 আমরা ধীরস্থিরে নামাজ পড়তে চাই কি চাই না। আমার হুজুরের কথাটা আমার স্মরণ আছে, আমি ক্লাস 6-এ পড়েছি, হুজুরের লন্ডন আমেরিকা থেকে আইসি, আইও আমার ফোন দিছে, বাবা আমি তো আইছি, হুজুর আমি দেখা করবো ইনশাআল্লাহ। দুষ্ট সীমারে বললেন ঠিক আছে নামাজের মধ্যে দাঁড়ায় যান। মৌলা হুসাইন নামাজ 2 রাকাত জুমার নামাজের নিয়ত করলেন। আপনারাই বলেন 2 রাকাত নামাজের সেজদা কয়টা? আপনারা তো নামাজ শুনুন বুঝেছি, 2 রাকাত নামাজের সেজদা হয় না জুড়ে হন যে কিনা আমার 17 প্রথম রাকাতের 2টা সেজদা দিছে, দ্বিতীয় রাকাতের 3য় সেজদাটা দিয়া চতুর্থ সেজদার মধ্যে যখন মৌলা হুসাইন যাবে, দুষ্ট সীমারে মনে মনে কয় যা করার নামাজের মধ্যেই করতে হবে। তলোয়ারটা লইয়া মৌলা হুসাইন যখন চতুর্থ সেজদার মধ্যে যাবে, পিছন দিক দিয়া যখন তলোয়ারটা লাগায়া দিছে, লাগাইতে সময় মৌলা হুসাইনের শির মুবারক আলেদা মৌলা হুসাইনের কাটা গলা, গলা কাটা মুরগির মতো কুফানগরের মধ্যে নাচতেছে, আর 2টা হাত দিয়া বুঝাইতেছে নানা গো আইলা না কবর নিলা না, তোমার নামদারি উম্মতের আমার শির মুবারক আলাদা করে বলেছে। ওই থেকে হযরত উম্মে সালমা স্বপ্নে দেখে দেখে আমার নবীজির দাড়ি বায়া বায়া রক্ত গলিয়ে জমিনের মধ্যে পড়তেছে।
আমার নবীজির মাথা মোবারকের চুল বায়া বায়া রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। দেখতেছে আমার নবী মরুভূমির মধ্যে বেহুশ হয়ে দৌড়াদৌড়ি করতে, যার বলতেছে না নাই নাই। উম্মে সালমা ডাক মারছে, নবী গো, ও নবী আমার, যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, এই শরীরের মধ্যে এত রক্ত, ব্যাপারটা কি? নবী ডাক মারছে, সালমা রে, আমি নবী যে 52 বছর আগে এক শিশি মাটি দিছিলাম, মাটিটার রংটা কেমন ছিল, কালারটা কেমন ছিল? সালমা বলে, মাটিটার রংটা তো ছিল খালা। নবী কয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যাইয়া দেখ মাটিটা লাল না খালা। উম্মে সালমা বলে, আমি দরমাইরা ঘরে সন্দুকটারে খুললাম, সন্দুকটারে কইলা দেখি রে, কালা মাটি কালা না, কালা মাটি লাল হয়ে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাটিটা লাল হয়ে গেছে। আমার নবী কই, সালমা রে, নাই নাই, আমার হুসাইনের গায়ে বাবা তুইটা তীর ঢুকায়া দিছে, আমার হুসাইনের কলিজা বাহির কইরা দিছে রে, আমার হুসাইনের শির মুবারক তারা আলাদা কইরা দিছে। নবী গো, আপনি খান্দেন আর পশ্চিম দিকে তাকায় খান্দেন কে? ওই দিকে তাকায় কান্দেন কেন? আমার নবী বলে, আমি ওই দিকে তাকায় কান্দি কেন জানো নি? কোথায় নবী, আমার নাতির বডিটারে কারবালার ময়দানে দিছে। আমি নবীজি আমার হুসাইনের গলা কাটা বডিটা হাত মারায় না 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 করে কান্দে, হাত দিয়ে বুঝাইতেছে, না না গয়লা না, কবর নিলা না, আমি মদিনা থাকতে পারছি না। আমার হুসাইনের আঞ্জামাইরা দইরা রক্ত গুলি আমার সারা অঙ্গে লাগাইয়া দিলাম। নবী গো, এদিকে তাকায় কান্দেন কেন? আমার হুসাইনের বডি কুহানগরে শির মুবারক দুষ্ট সীমারে বেগের ভিতরে ঢুকাইয়া পুরস্কার লাভের লাইগে রে দামের শহরে লইয়া যাইতেছে। নবী গো, কি শুনাইলা গো নবী, কি শুনাইলা? রাস্তার মধ্যে একটা ব্রাহ্মণের বাড়ি ছিল, আল্লাহু আকবার বলেন। রাস্তার মধ্যে ছিল ব্রাহ্মণের বাড়ি। কার বাড়ি? ব্রাহ্মণে নিয়ত করছিল ইমাম হুসাইনের হাতে হাত রেখে মুড়ি দুইতো। কি হইতো রে? মুড়ি। ইদ্রিস, ঘুমাইস না, তারপরে জীবনের মতো ঘুম পাড়াইলি। শোন, হাই রে আমার মুরিদ কুদ্দুস কই? আচ্ছা, মাওলা হুসাইন এর শির মুবারক সীমারে বেঘের ভিতরে লইয়া রাস্তা দিয়ে যাইতেছে দামেক শহরে। সোনা বন্ধুর গান গায়। রাস্তার মধ্যে ব্রাহ্মণ নিয়ত করছে মুসলমানের ইমাম হুসাইনের হাতে হাত রেখে। ছায়া দেখে সন্ধ্যা হয়ে গেছে, এশার আজানের আগ মুহূর্তে ওই দিকে শাহরবানু শিবিরের ভিতরে বইয়া বইয়া মন মাঝি ইমাম হুসাইনের প্রেমে খান্দে আর বলে, আমার মনিব কখন আইব রে? ছায়া দেখতেছে কখন আমার হুসাইন আইব। এশার আজানটা পড়ছে,
সাদেকে দুলদুলে গুড়া হাঁটতে 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 কোন রকম ভাবে রক্তাক্ত শরীর লইয়া শাহরবানুর শিবিরের সামনের মধ্যে হাজির হয়ে গেছে। শাহরবানু ডাক মারছে, রে দুলদুলে গুড়া, জবাব দে, জবাব দে, জবাব। তুমি একা কেন? তোমার মুনিব খো। তুমি একা কেন? তোমার মুনিব খো। আমার প্রাণের স্বামী ইমাম হুসাইন খো। তুমি একা কেন? একা কেন রে? তুমি একা কেন? দুলদুলে ঘোরা মাথা ধরে আসমানের দিকে তুই না বিনায়া বিনায়া খাবে। ও দৃশ্য আজ আসতেছে আর বলতেছে, শাহরবানু রে, নাই না, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ আমাকে এমন একটা বিষয় দিচ্ছেন যে বিষয়ের শেষ শুরু আছে, শেষ নাই। ঠিক কিনা বলেন? এই আলোচনা প্রেমিকের সামনে করলে ভালো লাগে। আপনারা তো প্রেমিক মানুষ, ঠিক না? বাবার আমার, আমি তো আর একটু আগাইতে পারি, আর একটু আগাবো ইনশাল্লাহ। শাহরবানু মাতম করে স্মরণ হয়ে গেছে। স্বামী তো বলছে আমার গলার কণ্ঠ যেন কেউ না শুনে। ওসিয়ত স্মরণ আসেনি? ওই দিকে ব্রাহ্মণ খবর পাইছে ইমাম হুসাইন নাকি শহীদ হয়ে গেছে। ব্রাহ্মণের হাতের মধ্যে একটা লাঠি, লাঠিটা হাতের মধ্যে লয় একবার ঘরের ভিতরে যা, আবার ঘরের বাহিরে আসে। এশারের আজানটা হয়ে গেল, হঠাৎ করে দেখতেছে অন্ধকার রজনীতে, হঠাৎ করে দেখতেছে অন্ধকার রজনীতে কে জানি ব্যাগের মধ্যে একটা পূর্ণিমায়ের চাঁদ লইয়া দামেক শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ব্রাহ্মণে কয়, জীবনে কত ব্যাগ দেখলাম, কত আলো দেখলাম, এই আলোটা আমাকে চুম্বকের মতো তার দিকে আকর্ষণ করতেছে। বিষয়টা কি? একটু আগাই। যখন একটু আগাইছে দেখে তার নাকের মধ্যে মেসকম্বরের গন্ধ লাগা শুরু হয়ে গেছে। সামনে গেছে, গিয়া দেখে আমার বলে দি, সীমা, এ সীমা, তোর ব্যাগের ভিতরে কি বে? ব্যাগের ভিতরে ইমাম হুসাইনের শির মুবারক। ব্রাহ্মণ অন্ধকার তো, ব্রাহ্মণে দুইটা চৌকের পানি ঠপ করে ছেড়ে দিচ্ছে। আসমানের দিকে তুইলা, মাথা ধরা আসমানের দিকে তুইলা, দুইটা চৌকের পানি বলায় কাঁদার বলে, খুদারে, খুদারে, ও খুদা, এটাই বুঝি তোর বিচার। চাইছিলাম মুসলমান হইতে, চাইছিলাম বয়াতে রসুল গ্রহণ করতে, খুদারে, শির মুবারক আমার সামন দিয়া। মনে মনে শপথ করতেছে, খুদা, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হুসাইনের শির মুবারক দামেক শহরে যাইতে দিতাম। এখন সীমারে কয়, আমি একটা অভিনয় করা দরকার। অভিনয়টা বলতেছে যে, ভাই তুমি তো মুসলমান হইয়া মুনাফিক। আমি তো বিদ্রোহী মানুষ, ভাই কই যেতাম? আমি দামেক শহরে যাইতাম, ইয়াজিদের কাছে ইমাম হুসাইনের শির জমা দিমু, এক হাতে পুরস্কার লইমু আর এক হাতে চিল্লায় জুড়ে বল নাউজুবিল্লাহ।
ব্রাহ্মণে হইতেছে এখন যদি হেকমত অবলম্বন না করি তাহলে সম্ভব কইলো যে তুমি যেহেতু দামেক শহরে যাইতা গভীর রায় দামেক শহরের রাস্তা তো আঁকা বাঁকা রাস্তা তুমি চিনবা না একটা কাজ করো কি আজকে আমার বারিন্দার মধ্যে থাকো সকালবেলা ভোরবেলা যখন হবে তখন আমি তোমার মদিনার রাস্তা দেখাই ওই দামেক শহরের রাস্তা দেখাই দিব তুমি যাইবা গা কোনো সমস্যা হইতো ব্রাহ্মণে না কয় সীমারে কথা তো খারাপ না ব্রাহ্মণ দেখিস কোন সালাক তিনি খরচ কর না সালাক তিনা আমার কোন করে জায়গা দিবে কই ওই আমি তো অনেক 2 দিন ধরে খাবার তেমন হয় না খাও না তুমি খাওয়াইছে ঘুম পাড়াইছে ঘুমাইবার সময় সীমারে হইতেছে এই ব্রাহ্মণে হইতেছে সীমা তুমি তো কয়েকদিনের উজাগুলি যদি ঘুমাও যদি ঘুমের মধ্যে কেউ সিট লইয়া জায়গা আর এই বেলা যদি জিদের দ্বারে লইয়া জায়গা তো ইয়া পুরস্কার হইবে তুমি তো হয়ে যাবা কিনা হরতাম ভাই কয়েকটা খাম করো তুমি আমার বিশ্বাস করছো না করতাম না কেন ওটা না করলে কেমন রয়েছে কোথায় আমার দ্বারা জমা দেও সকালবেলা তোমার দ্বারা আমি তোমার আমানত দিয়া দেয় ঠিক আছে ফালাইবারও তো রাস্তা নেই চতুর্দিকে তো তুই ইয়াজিদের পার্টি চতুর্দিকে সৈন্য ঠিক আছে লয়া যা ব্রাহ্মণ মৌলা হুসাইনের শির মুবারক হাতের মধ্যে লইয়া সীমার ঘুমা গেল ব্রাহ্মণ ইমাম হুসাইনের শির মুবারক হাতের মধ্যে লইয়া দোট্টা মাইরা ঘরের ভিতরে ঢুকছে রে ব্রাহ্মণ মনে মনে দুনিয়ার মানুষ আল্লাহর কসম আমার ঘরে কোনো বাতি ছিল না আমার ঘরে কোনো আলো ছিল না মৌলা হুসাইনের শির মোবারক যাই মাত্র আমার ভাঙা ঘরে ঢুকাইলাম আমার ঘরটা ছিল অন্ধকার সাথে সাথে হয়ে গেছে পূর্ণিমায়ের আল্লাহ জিন্দাবাদ ব্রাহ্মণ বলারা দুনিয়ার মানুষ বেগার ভিতর থেকে মৌলা হুসাইনের শির মোবারক যখন আমি খোলার জন্য প্রস্তুতি নিতেছি বেগের দিকে ছায়া দেখি রে আল্লাহর যত নূরের জ্যোতি আছে এই চেহারার মধ্যে দেখা যায় খামজুকা বরাবর নুরানি চেহারা কত সুন্দর দাড়ি যেন পূর্ণিমায়ের ছাদের মতো ঘুমাই দিছে সুবহানাল্লাহ ব্রাহ্মণে কয় আমি প্রেমে পড়ে গেছি আমি লয়া বাগতাম নাকি চেহারা দেখা তৃষ্ণা মিটাইতাম রে কি দেখতাছি কোন মুরিদ যদি কোন পীরের কদমে রাইতের রাত কাটা হঠাৎ করে দয়াল যদি তাকে দয়া করে এই দয়ার মাধ্যমে এমন একটা রূপ দেখায় দেয় আল্লাহর আরশ আজিম দেখায় দেয় হাত তুলে বলেন মারহাবা ব্রাহ্মণ বলে আল্লাহর কসম ওয়াল্লাহি মৌলা হুসাইনের শির মুবারকের দিকে তাকায়া দেখতে পাচ্ছি আল্লাহর সারাটা দুনিয়া মৌলা হুসাইনের চেহারার জ্যোতির মধ্যে দেখা যায় হাই কি এজন্য পীরের সহবতে থাকো বিনা পরিশ্রমে গুরু হঠাৎ করে ডাক দিব আরে ফুটা কথা কোন ঠিক কিনা
বের করবে। গোটা আলোকিত হয়ে গেছে, ব্রাহ্মণ ডাক মারছে, বউরে ডাক দিছে ফিরিয়া, আরে আমার বিবি আই দেখা যা, আমার ঘরের মধ্যে দি পূর্ণিমায়ের চাঁদ উদয় হয়ে গেছে। বিবি আইছে, বিবির সাথে 7টা ফুলাও আইছে, একসাথে মহব্বতে করলাম মারহাবা। ব্যাগ থেকে শির মুবারক খুলছে, কাটা শিরে কালিমা হরে হরলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণ একটা ডাক মারছে, বিবি রে আর সব করিস না, কাটা শিরে কালিমা হরে কালিমা ফর, বিবিও কালেমা পড়ে, 7টা ছেলেও কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। হাই হাই হাই। এখন আওয়াজ আসতেছে, ওয়াদাদের ব্রাহ্মণ শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ইমাম হুসাইনের শির মুবারক দামেক শহরে যাইতে দিবি না। মনে মনে যেটা ভাবছিল উদ্দেশ্য আওয়াজও আসতেছে, সুবহানাল্লাহ হইতা না। 7 ছেলে বউ ব্রাহ্মণ জিয়ারত করতেছে, জিয়ারত করতেছে। প্রেমের রূপ দেখতে 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 সবার চোখে একটু ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে দেখতেছে আমার দয়াল নবীজি ব্রাহ্মণের ঘরে হাজির হয়ে গেছে। ব্রাহ্মণে কয়, আমি দেখি নবীজির হাতে একটা বাড়ি বালাখানা। আমি বললাম, কাইফা হাদা নবী গো, এটা কি? নবীজি বললেন, আমার আওলাদ রেতে তোমার ঘরে জায়গা দিছো, খোদা তোমার জন্য জান্নাতে একটা বালাখানা মানে ঘর বানিয়ে রাখছে। মৌলা হুসাইনের শির মুবারক জায়গা দেওয়াতে ব্রাহ্মণে বলে, নবীজির পিছনে দেখি আরেকজন লোক বৃদ্ধ, হাতে তলোয়ার। আমি বললাম, আপনি কে? উনি বললেন, আমি হলাম মৌলা আলী মুশকিল। এই তলোয়ার যেটা হলো মৌলা আলী শেরে খুদা। হাই 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 হাই। ব্রাহ্মণ বলে, মৌলা আলীর পিছনে চাই দেখি আন্তা মৌলা মা ফাতেমা। এই মহিলার হাতে দেখি একটু পানি। বলতেছে, বেটা তুমি যে ইমাম হুসাইন রে ঘরে জায়গা দিছ, খুদার জান্নাত থেকে তোমার জন্য পানি লয়ে গেছে। মা ফাতেমার পিছনে চাই দেখতেছে হযরত ইমাম হাসান। ও ভাই কোহে একবার শুনি, কে তোমায় কামাইল জহর, আমরা তো না জানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি, কে তোমায় খাওয়াইল জোহর, আমরা তো না জানি। বাইরে আমার আসুন আমার নবীর সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অবতর দিয়া হাবিব আল্লাহ, এলেম নাই
ডাকে আপনাকে আয়া আমার মন হয় ইয়াসে দেওয়ানা ইয়া মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর হইরা কইলা মারহাবা আমি জানি গো জঙ্গলি সানামে আছে কত জালা মারহাবা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা এই জগতে প্রেম কে রইয়াছে পর ফর দেখতে মালা অন্তর ফুইরা কহিলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ নিশিতে জাগিয়া মারহাবা আকুলাহ ইয়া কান্দি আমি আশরাফিব লিয়া গো ও দয়াল সানসাও নাফি ইয়া মারহাবা আল্লাহ 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 চল আল্লাহ 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 ও মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ তুমি হইয়া প্রেম সমুনা আমি হইব নাইয়া মারহাবা তোমার শুধ করিব আমি নবদ্বীপে যাইয়া প্রাণে মুর্শিদ ও দয়াল সংসার নাফি রিয়া মারহাবা আল্লাহ আল্লাহ শুনছি তুমি বব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা আমার রসল তরি টেনে নিও বাইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এসব লে যাও